পৃথিবীর ৯৯% মানুষ ইনকাম নিয়ে চিন্তিত থাকে, রিজিক নিয়ে হতাশায় ভোগে। বিশেষ করে পুরুষগণ এই বিষয়ে এগিয়ে, তারা তাদের জীবনটা পার করে দেয় ইনকামের পিছনে ছুটে, এবং কি এই ইনকাম করতে গিয়ে হালাল এবং হারামের তফাৎ তারা দেখে না এবং প্রয়োজনও মনে করে না। সমাজে এমন ব্যক্তি আছে যারা হারামের পিছনে লেগে আছে তো আছেই, হারাম থেকে যে ছুটে একবার হালালের পথে আসবে এই কল্পনাটুকু তাদের মাথায় আসে না। আমরা রিজিক নিয়ে এত হতাশা, এত চিন্তায় কেন পড়ি? এইখানে একটু যদি ফোকাস দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মাইন্ডসেটের সমস্যা। মূল সমস্যাটা হলো আমাদের মাইন্ডসেটে। আমরা কেমন যেন বিশ্বাস করতে চাই না যে আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দেন। এই কথা সব সময় নিজের অন্তরে বদ্ধমূল করে রাখবেন, গেঁথে রাখবেন যে আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা। এই একটা কাজ যদি করতে পারেন, শুধুমাত্র এই কথাটা যে আমাদের রিজিক দেনওয়ালা রাজ্জাক আল্লাহ তাআলা, এই কথাটা অন্তরে যদি গেঁথে রাখতে পারেন তাহলে প্রায় ৯৫% হতাশা থেকে, চিন্তা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, তাদের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। তার মানে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তার দায়িত্বেই রয়েছে আমাদের রিজিকের ব্যবস্থা কেমন হবে, কিভাবে হবে, কোথায় থেকে হবে। সেজন্য পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। সেজন্য রিজিকের উন্নতি পেতে হলে আসমানওয়ালার কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ, আমি যে রিজিকের স্বল্পতায় ভুগছি, আমাকে রিজিকের স্বল্পতা থেকে মুক্ত দান করুন। আমি যে রিজিকের সংকীর্ণতায় ভুগছি, আপনি আমার রিজিকের প্রশস্ততা দান করুন। হে আল্লাহ, আপনি আমার রব, আপনার হাতেই রিজিকের ব্যবস্থা, আপনার ধন ভান্ডারে কোনো কমতি নেই। আপনি আপনার ধন ভান্ডার থেকে আমাকে ধনবান করুন। যদি আমরা এরকম ভাবে দোয়া করতে পারি তাহলে ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল ও আস্থা রাখতো, ভরসা করত, তাহলে পাখিরা যেরকম চিন্তা ছাড়া সকালবেলা বের হয়, রাত্রবেলা পেট ভরে তারা তাদের বাসস্থানে ফিরে, ঠিক মানুষরাও পাখিদের মতোই রাত্রবেলায় ভরপুর পরিপূর্ণ রিজিক নিয়ে ফিরতে পারত। কিন্তু আমাদের সেই আস্থা, ভরসা, তাওয়াক্কুল আল্লাহর প্রতি নেই। সেজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি আস্থা, তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। এরপরে কোরআন শরীফের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বেশি বেশি ইস্তেগফার করতে। ইস্তেগফার যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। সেজন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আমওয়াল ও বানিনের ভিতরে বরকত দান করেন, সন্তানাদি এবং ধন সম্পদের ভিতরে বরকত দান করেন। তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এরপরের বিষয়টা হলো রিজিকের উন্নতির জন্য তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এমন রাস্তা বের করে দিবেন, এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আমরা ধারণাও করতে পারবো না যে এই রিজিক আমরা কোথায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কল্পনাও করতে পারবো না। সেজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, আস্থা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর ভয় যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, আমাদের রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে করে দিবেন। সেজন্য রবের দিকে ফিরুন, অযথা টেনশন, চিন্তা নিজের থেকে ঝেড়ে ফেলে দিন এবং এই বিশ্বাস স্থাপন নিজের ভিতরে করুন, আমাদের রব আল্লাহ, তিনি রিজিক দেন, তার কাছে চাইলেই পাওয়া যায়। কিন্তু আমরা চাইতে জানি না। আমাদেরকে চাইতে হবে, আমাদেরকে কান্না করতে হবে। রাত্রের বেলায় তাহাজ্জুদের সময় জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত সালাত পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ আমার সকল সমস্যা দূর করে দেন। আসুন আমরা আল্লাহর কাছে চাইতে শিখি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে।